আমরা সর্বদা বাবা ভগবানকেই ডাকি, কিন্তু ভগবানকে ডাকলে শুধু হবে না। আপনি কারি কারি যদি ফল দেন, একাদশী করেনও, যদি আপনার মনে অহংকারের বাসনাটা জাগ্রত থাকে বাবা, কখনোই আমি গৌর গোবিন্দ চরণ পাব না। কারণ ভক্তের শুদ্ধ মন দরকার বাবা। কখনো অহংকার ব্যক্তিরই ভগবান বাবা, আমরা সবাই বলি না যে ভগবান দেহের মধ্যেই আছে, দেহের মধ্যেই আমাদের ভগবান বিরাজমান, এটা আমরা বলে থাকি। আচ্ছা, ভগবান যদি দেহের মধ্যেই বিরাজমান হয়, তাহলে সেই দেহটা কি হয়ে থাকে? ভগবান কোথায় থাকে? মন্দিরে থাকে। আর ভগবান যদি দেহের মধ্যে থাকে, তাহলে দেহটা মন্দির হয়ে যায়। কিন্তু মন্দিরে কখনো আবর্জনা থাকলে সেখানে কি গোবিন্দ থাকে? নিশ্চয়ই নয় মা। তাহলে সেই জায়গাটা কত সুন্দরভাবে পরিষ্কার রাখতে হবে। তাহলে এই দেহ মন্দিরটাও বাবা পরিষ্কার রাখতে হবে। তাহলে পরিষ্কার কোন পরিষ্কার? বলে যেমন মন্দিরটাকে আমরা ধোয়া মোছা করি, তাহলে ভিতরটাকেও ধোয়া মোছা করতে হয়। বলে হ্যাঁ, ধোয়াটাও মোছাটাও করতে হয় ভিতরটা, তবে কোনো সার্ফ সাবান দিয়ে নয়। সেটা হলো অহংকারটাকে দূরীভূত করে, কাম বাসনা এবং অহংকার এগুলোকে দূরে সরিয়ে যদি সর্বদা এই অন্তরে কৃষ্ণ ভজন হয় বাবা, সেটা মন্দিরেই হয়ে থাকে। যার জন্য এখানেও গোবিন্দ বাস করবে তখনই। কিন্তু বাবা অহংকার যদি থাকে, অহংকার তো কখনো মানুষকে বাবা উপরে উঠতে দেয় না, ভক্তি পদও দেখাতে পারে না। আপনি ভাবছেন আপনি সারাদিন জপ করছেন, আমার মতো বড় ভক্ত কেউ নেই, তাই না? অনেকে ভাবে মানে আমাদের ওদিকে আছে। এক একজন দেখবেন সারা জীবন মাছ মাংস খেয়ে গেল, একটু কি মনে হলো যে একটু নিরামিষ সেবা করি তাহলেই হবে। নিরামিষটা ধরলো যদিও বা, কিন্তু মনের মধ্যে একটা অহংকার। কেন? যারা মাছ মাংস খায় তাদের দেখলে গা ঝাঁকি দেয়, মানে দূরে দূরে দূরে, এই আমার জলে হাত দিও না, এই আমার বোতলে হাত দিও না, মানে এই যে ভাবটা। মহাপ্রভু কিন্তু এর শিক্ষা দেয়নি। মহাপ্রভু সবাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিল, কিংবা মুচি কিংবা কাঙাল, যে যেমন ছিল, চারাল, সবাইকে কিন্তু বুকে আমার মহাপ্রভু ধরেছিল। তাহলে আমাদের যেমন দেহটা মুখটা শুদ্ধি করার জন্য আমরা নিরামিষ খাচ্ছি, তেমন দেহের মধ্যে বাবা এইগুলোকে দূরে সরিয়ে রেখে দেহটাকেও শুদ্ধিকরণ করে সবাইকে বুকে জড়িয়ে ধরতে হবে। অহংকার যদি কখনো কোনো ভক্তের মনে আসে, কখনো বাবা ভগবান সহ্য করে না, সর্বদাই শেষ করে দেয় বাবা, সর্বদাই অহংকারটাকে শেষ করে দেয়। কিন্তু মাঝে মাঝে দেখবেন আমাদের ঘরে শত্রু ভীষণও হয় বাবা, ঘরের মধ্যেই মাঝে মাঝে আমাদের শত্রু লুকিয়েও থাকে। অর্জুনও অহংকার করেছিল। কি অহংকার না, অর্জুনও ভেবেছিল যে আমার কখনো কেউ মারতে পারবে না, কিন্তু মারবে কে না, তার অভিশাপ ছিল বাবা। অর্জুনের একটা অহংকার ছিল কি, যে আমার ছেলের হাতে আমার মৃত্যু হবে, কিন্তু আমার সব ছেলে মারা গেছিল, যার জন্য আমার মারার কেউ ছিল না। এটা অর্জুনের অহংকার ছিল বাবা। আপনারা হয়তো জানেন যে অর্জুনের মৃত্যু কার হাতে হয়েছিল? অর্জুনের মৃত্যু হয়েছিল। আবার আমরা সবাই অনেকেই জানি যে অর্জুন তো স্বর্গে গেল, যেতে যেতে আবার চলে আসতে হলো, পুরোপুরিভাবে যেতে পারিনি। তাহলে মরা মানুষ তার স্বর্গে যাবে না? হ্যাঁ, কারণ আমরা যেটা জানি সশরীরে যাচ্ছিল, কিন্তু এখানে বলছে অর্জুন মরেও ছিল। তাহলে অর্জুন যদি মরে গেল, তাহলে এখানে অর্জুন জ্যান্ত অবস্থায় স্বর্গে গেল, যাচ্ছে কি করে? বলে এর একটা কাহিনী আছে মা। ওই যে বললাম অহংকার মানুষকে অনেক কিছু শেখায়। অহংকার যখনই আপনার অন্তরে আসবে, জানবেন তার বিপরীতমুখীও আপনার সঙ্গে ঘটবে।